নমস্কার, আমি সঞ্জয় খাড়া। আমি গত বছরেও আ হিস্ট্রিতে WB সেটে ক্লিয়ার করেছি। এবছরেও আ বেলুর BSSI এর আ যে অকৃপণ সহায়তা এবং ইতিহাসে আমাদের যে ফ্যাকাল্টি আছে, তো স্যার ম্যামেদের যে সহায়তা পেয়েছি তার সঙ্গে যে ফাউন্ডার অর্থাৎ অমিত কুমার দে মহাশয়ের অকৃপণ সহায়তায় এবছরেও আমি গত বছরের ন্যায় এবছরেও আমি ইতিহাসে WB সেটে ক্লিয়ার করেছি। এবং আমি যেটা আ বেলুড় থেকে পেয়েছি, এরকম আমি খুব কমই জায়গা দেখেছি যে বেলুড়ে যেভাবে ফ্যাকাল্টি আছে, যেভাবে ছাত্রদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ওনারা, বিশেষ করে প্রত্যেকটা সাবজেক্টে যে ফ্যাকাল্টি আছেন, তো স্যার ম্যামেরা অকৃপণ সহায়তা করেছেন। বিশেষ করে আমাদের ইতিহাস ডিপার্টমেন্টে যে ম্যাডাম আছেন বা স্যার আছেন, যেভাবে আমাদের সাহায্য করেছেন এবং ফার্স্ট পেপারটা আমি স্পেশালি ওখানে খুব সাহায্য পেয়েছি। ওনারা খুব হেল্পফুল এবং অমিতবাবু প্রত্যেককে ছাত্রছাত্রীদের যেভাবে তিনি গাইড করেছেন এবং শুধু তিনি আমাদের শুধু গাইড করেননি, তিনি প্রত্যেকটা ফ্যাকাল্টির সঙ্গে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তা আগামী ভবিষ্যতে বেলুর BSSI এর আ যে ব্যাচ আছে, আমি তো যেহেতু সেখানকার ইতিহাসে পেড ব্যাচের একটা স্টুডেন্ট ছিলাম। তো আমি আমার একটা স্টুডেন্ট আমার বন্ধু ওখান থেকে ১ম বছর পায় এবং আমি ২০১৭ থেকে ওনাদের যেভাবে ওনারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নেট যেমন পাস করেছে অনেকে এবং WB সেটে অসংখ্য স্টুডেন্ট এবং নেটে অনেকে জিআরএফ করেছেন, মানে পাস করেছেন, কোয়ালিফাইড হয়েছেন এবং আশা রাখছি WB সেটের পর এবছরেও আমি আ এই জুনে WB সেটের যে আমাদের ফলাফল বেরোলো এবছরে, তো এরপরে আমরা আ নেট যে আছে জুনে, তো ক্লিয়ার করতে পারবো অমিত কুমার বাবুর এই সহায়তায়। থ্যাংক ইউ সঞ্জয় বাবু। তো আমি সঞ্জয় বাবুকে বলবো যে আপনি যখন প্রথম বেলুড়ে এসেছিলেন, আমার এখনো সেই দিনটা মনে পড়ে। আমি তখনও আমার অফিস রেডি হয়নি, একটি হল ঘরে বসতাম হুম, এবং আপনার সঙ্গে বসে কথা হচ্ছিল। তো মানে আপনার কাছে সেট পাওয়াটা, নেট পাওয়াটা একটা স্বপ্নের মতো ছিল। কারণ একদম, বিভিন্ন কারণে চেষ্টার পরেও কিছুতেই নেট সেট হচ্ছিল না। তো একদম, সেই সময় এসে আপনি আমাকে এরকম বলছেন, স্যার যেভাবে হোক আমাকে নেট সেটটা পাস করান, যে কোনো একটা অন্তত হোক। কারণ একদম, একদম। আমি আর পারছি না, আমার আর ভালো লাগছে না, এবার হুম, অন্তত পেতে হবে। ঠিক আছে। হুম। তো সেখান থেকে আহ আমার যতদূর মনে পড়ে 6 মাসও না, তার মধ্যেই আপনি প্রথম সেট পান, আ পাস সবচেয়ে করেন। বড় সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের যেভাবে আপনারা ছাত্রদের মোটিভেট করান এবং কিভাবে পড়তে হবে, কিভাবে অ্যা কোয়ালিফাই হতে হবে, প্রত্যেকটা পড়া যেভাবে বুঝিয়েছেন, আমি আ আমার মনে হয় আমার সম্ভবত ১ মাসের মতো হয়েছে। ডিসেম্বরে সম্ভবত ১৬ তারিখ ভর্তি হয়েছি এবং জানুয়ারিতে পরীক্ষা হয়েছিল। তো আপনাদের যে ফ্যাকাল্টি যে স্যারেরা আছেন, ফার্স্ট পেপারে ক্লাস অসাধারণ নেন, অসাধারণ। এবং ইতিহাসের স্যারেরা ম্যাডামরা যেভাবে ক্লাস নেন, তো অসাধারণ, মানে আর বলে বোঝানো যাবে না এগুলো। আর আগামী ভবিষ্যতে যে সমস্ত ছাত্রছাত্রীরা অর্থাৎ আমার ভাই বোনেরা যারা WB সেট, নেট, JRF দেবেন, তো উনাদের কাছে আমার একটাই অনুরোধ যে BSSI তে আসুন এবং ওনাদের সাথে ক্লাসগুলো করুন। দেখবেন যে কত সহজে আপনি সব জিনিসটা রপ্ত করে নিচ্ছেন। আচ্ছা সঞ্জয় বাবু, এখানে একটা ছোট প্রশ্ন, যে অনেকের মনে হতেই পারে যে আপনি ডিসেম্বরে ভর্তি হলেন, জানুয়ারিতে পরীক্ষা, হাতে 1 থেকে 1.5 মাস, এখানে কি আদৌ বিএসএসসি এর কোনো অবদান আছে? একদম। আসলে হার্ড ওয়ার্ক থাকে। তার সঙ্গে হার্ড ওয়ার্কের সঙ্গে সঠিক গাইডেন্স দরকার। আর এই গাইডেন্সটাই একমাত্র দিচ্ছেন BSSI এর ফ্যাকাল্টি মেম্বার্সরা। উনারা শুধু স্যার ম্যাডামের মতো না, আমাদের বন্ধুর মতো, আমাদের ফ্রেন্ড, ফিলোসোফার, গাইড উনারই সব দিচ্ছেন। এবং শুধু তাই নয়, আ উনাদের যে নোটস এবং কিভাবে সহজে রপ্ত করা যায় সেই টেকনিকটা, হ্যাঁ? অসাধারণ। মাইন্ড ম্যাপিং করে দিচ্ছেন এবং সেইগুলো আগামী ভবিষ্যতের ছাত্রছাত্রীদের কাছে খুব সহায়ক বলে মনে হবে। আচ্ছা সঞ্জয় বাবু, আগের বারে তো আপনি প্রথম সেট পেলেন, এবার পুনরায় বসলেন এবং মানে একদম শিওর শট সেটটা বেরিয়ে গেল, হ্যাঁ। যেটা আগেও আপনি সেট বা নেট পরীক্ষা দিয়েছেন কিন্তু হয়নি। তো হুম, এই যে পরপর দুবার সেট পাওয়া, তো হ্যাঁ। এবং সেখান থেকে আপনি এতটাই কনফিডেন্ট
এবং হুম। আমরাও কনফিডেন্ট আপনার প্রতি যে আগামীতে আপনার নেটটাও হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো কেমন লাগছে এই কনফিডেন্টটা বিএসএসসিআই আসার পর যে আসলো, কিভাবে আসলো যদি একটু বলেন? কারণ অনেকে একটা হীনমন্যতায় ভোগে যে আমার অনেক বয়স হয়ে গেছে, আমি সংসার করে ফেলেছি, আমি প্রচুর টিউশন পড়াই, কারণ পেটটা তো আছে, তো আমার প্যাশন যাই থাক আমাকে তো পেটটাও চালাতে হবে। তো সবকিছুর মধ্যে থেকে আমি আদৌ কি কোনোদিন সেটের বা নেটের স্বপ্ন পূরণ করতে পারবো? তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? একটাই কথা বলবো এই প্রসঙ্গে, আমি আমার কয়েকটি বন্ধুর কথা বলতে চাই এবং আমি আমার অধ্যাপকের কথা বলতে চাই। অধ্যাপক সিরাজউদ্দিন স্যার, উলুবেড়ি কলেজের প্রফেসর, এবং সুবর্ণী কলেজের প্রাক্তন প্রফেসর ডক্টর জি কে পাহাড়ি, ওনাদের সহায়তা প্রথমে পেয়েছিলাম। তারপর আমি আপনাদের ওই বিএসএসআই এর প্রথম অ্যাডভার্টাইজমেন্ট দেখি, এবং আপনারা যেভাবে বিনামূল্যে প্রথম দিকে যেভাবে ছাত্রছাত্রীদের সহায়তা দিয়েছেন, প্রত্যেকটা পরীক্ষার সময় ছাত্রছাত্রীদের স্যারেরা যেভাবে পড়িয়েছেন এবং বুঝিয়েছেন, প্রথম আমি দেখতাম, কিন্তু সেই সময় আমার সুযোগটা ছিল না এবং সেই সময় করোনা পড়ে যায়। কিন্তু তারপর আমার বন্ধু মলয়, বিকাশ, সঞ্জয়, শুভঙ্কর, সুরজিৎ দা, ওনারা আমাকে খুব মোটিভেট করতো যে সঞ্জয়, তুমি পারবে। সেটা আমি প্রথমেই আপনাদের কথা ভাবি এবং সরাসরি আপনাদের কাছে চলে যাই। এবং সবচেয়ে বড় হচ্ছে কি, আপনাদের প্রত্যেকটা বিষয় আমার এত ভালো লেগেছে যে আমি আর মানে অ্যাডমিশন না নিয়ে থাকতে পারলাম না, শেষ পর্যন্ত নিয়ে নিলাম। আচ্ছা, বিএসএসসিআই এর আপনার ফার্স্ট ইমপ্রেশন, মানে প্রথম যেদিন এসেছিলেন আমাদের অফিসে, আপনার ঠিক কেমন লেগেছিল সেই অনুভূতিটা যদি একটু বলেন? হ্যাঁ, আমি যখন বিএসএসআই প্রথম এসেছিলাম, সবচেয়ে মানে খুব ইন্টারেস্টিং লেগেছিল যে আমি প্রথম আসি এবং ওনারা যেভাবে আমাকে হেল্প করেছেন, যে আমাকে প্রথম একটু গাইড করেছেন যে আপনি কি নিয়ে পড়তে চান, আপনার কি দরকার, কোনগুলো। তো প্রথম ওনারা গাইড করলেন, তারপর আহ, উম, অমিত বাবুর সঙ্গে আমাকে সাক্ষাৎ করালেন, এবং অমিত বাবুর যে কথাগুলো আমাকে এত অনুপ্রাণিত করেছে যে আহ, মানে কোনো কিছু করার ক্ষেত্রে যে একটা অনুপ্রেরণার দরকার হয়। তো আমি ওনার দ্বারা মানে স্পেল বাউন্ড হয়েছিলাম, অনুপ্রাণিত হয়েছিলাম, অনেকটাই গভীরভাবে মন্ত্রমুগ্ধ হয়েছিলাম ওনার কথাগুলো। সুতরাং এটা কোনো মন গড়া কথা নয় বা এটা কোনো বানানো কথা নয়, এটা হচ্ছে সম্পূর্ণ একদম অকৃত্রিম, যেটা বলা যেতে পারে। আচ্ছা, আর একটি ছোট্ট প্রশ্ন যে বিএসএসসিআই তে মূলত সংস্কৃত এবং বাংলায় মানে প্রচুর প্রচুর স্টুডেন্ট পাস করছে, সেই তুলনায় ইতিহাসে তুলনামূলক কম পাস করছে। সেখানে আমরা বলি, মানে আমরা অন্তত যেটুকু ফিল করি, যে আমাদের ইতিহাসের স্টুডেন্ট সংখ্যাটাই খুব কম। আপনি নিজেও হয়তো ক্লাস করে সেটা দেখেছেন, ঠিক আছে? 5 জন 6 জন 7 জন ক্লাস করছেন এবং সেখান থেকে 3 জন 4 জন নেট বা সেট পাচ্ছেন। হুম। তো আপনার কি মনে হয় যে আজকে পশ্চিমবঙ্গের বুকে বহু মানুষজন নেট সেটের জন্য কোচিং দিচ্ছেন, অন্তত ইতিহাস বিভাগে, এবং ইতিহাসের বহু ছাত্রছাত্রীর কাছে আজও বিএসএসসিআই অচেনা। তো তাদের উদ্দেশ্যে আপনি ঠিক কি বলবেন, এবং অন্য আদার্স কোচিং সেন্টারের সঙ্গে বিএসএসসিআই এর পার্থক্যটা ঠিক কোথায়? এটা যদি একটু আপনার যদি কোনো অনুভূতি থাকে অবশ্যই জানাবেন। সর্বাগ্রে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে বিএসএসআই এর যে ফ্যাকাল্টি মেম্বাররা অর্থাৎ স্যার ম্যাডামরা, ওনাদের যে বোঝানোর টেকনিক এবং ডাউট ক্লিয়ারিং ক্লাস, তার সাথে প্রত্যেকটা ক্লাসে যখন ধরে ধরে বোঝান, এবং কিভাবে একটা সরল থেকে জটিল পথে যেতে হবে, কিভাবে মানে জটিল প্রশ্নগুলো কিভাবে মানে অপশনগুলো ডিটেক্ট করতে করতে মেন অপশনে যেতে হবে, সেই যে ওনারা গোপন যে তথ্যগুলো আমাদের বলে দেন, এইটা অন্যান্য জায়গায় কিন্তু হয় না। অন্যান্য ইনস্টিটিউশনে কি হয় সেটা আমি পড়েও দেখেছি, আমি নাম উল্লেখ করলাম না। তো বিসিসিআই তে কি বলবো, মক টেস্ট যেমন নেওয়া হয়, তার সাথে সাথে প্রত্যেকটা ক্লাসে মানে যেমন বোঝানোর টেকনিক, তেমনই অসাধারণ নোটস। সেটা যে কেউ পড়লেই সেই গুণমানটা বুঝতে পারবেন যে একটা ইনস্টিটিউশন থেকে বেলুর বিএসএসআই ইনস্টিটিউশনের কি কোয়ালিটি রয়েছে, ছাত্ররা কেন সেখানে ইতিহাস সাবজেক্টে ডাব্লিউবি সেটের জন্য গাইড নেবে। তার জন্য আমি একটা কথা বলে রাখি, আমার স্ত্রী চন্দ্রা পাত্র খাড়া, তো আমার জীবনে একটা অনুপ্রেরণা জুগিয়েছে আমার স্ত্রী।
তো আমার স্ত্রী সবসময় বলেছেন যে অমিত কুমার দে মহাশয় সারা দিনে যেভাবে ছাত্রছাত্রীদের মোটিভেট করেন এবং প্রত্যেকটা স্যার ম্যাডামকে রুটিন মাফিক ক্লাস করিয়ে কিভাবে ছাত্রছাত্রীদের পথ দেখাচ্ছেন, সেইটা অন্যান্য ইনস্টিটিউশনে কিন্তু হয় না। অন্যান্য ইনস্টিটিউশনে স্যারেরা ক্লাস করান, হয়তো বিভিন্ন বোঝান ঠিকই, কিন্তু বিএসএস এর একটা জিনিস খুব ভালো, যে ফ্যাকাল্টির মেম্বারদের উনি অমিত কুমার দেব মহাশয় চুজ করেছেন দারুণ ভাবে, যে প্রত্যেকবার সুন্দর সুন্দরভাবে বোঝানোর জন্য টেকনিক নোটস তো একভাবে দেওয়া হয় না, যেটা অন্যান্য জায়গায় একই নোটস দেওয়া হয়, সেটা কিন্তু বেলুর বিএসএসআই কিন্তু হয় না। বেলুর বিএসএসআই একটা জিনিস হয়, সেটা হচ্ছে নোটসটা পরে, আগে হচ্ছে বোঝানো, আগে নিজেকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তার জন্য বেলুর বিএসএসআই অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে গুণমানে অনেক 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 এগিয়ে। আমার স্ত্রী এক কথায় বলেছেন এই কথা, চন্দ্রপাত্র খাড়া, আমার স্ত্রী এই কথাই বলেছে যে ওনাদের যে নোটস বিভিন্ন বই থেকে যেভাবে স্যারেরা আমাদের বা উঁচু ক্লাসের যে বইগুলো যেভাবে তথ্যগুলো দিচ্ছেন, অন্যান্য বিভিন্ন সেন্টারে কিন্তু সেটা দেওয়া হয় না। অনেক অনেক ধন্যবাদ সঞ্জয় বাবুকে। আচ্ছা সঞ্জয় বাবু, আপনি ইতিহাসের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বলবেন, যারা বহুবার চেষ্টা করেও সেট পাচ্ছে না, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে আপনি কি স্ট্র্যাটেজি নিতে বলবেন যদি একটু জানান? আমি বলবো বিএসএসআই যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তো আগামী ভবিষ্যতে ডাব্লিউবি সেট নেট জেআরএফ পেতে গেলে বিএসএসআই এর সঠিক গাইড পথে আপনারা চলুন, এবং আগামী ভবিষ্যতে যদি কোনো প্রফেসর হওয়ার জন্য উদ্দেশ্য আপনি পূরণ করতে চান, বিএসএসআই এর হাতটা ধরুন। যদি একমাত্র সঠিক পথ দেখাবেন ওনারাই, এবং ওনাদের ফ্যাকাল্টি যে মেম্বার্স রয়েছেন ওনাদের সহায়তায় আশা রাখছি আগামী ভবিষ্যতে ডাব্লিউবি সেটে ইতিহাস সাবজেক্টে আপনি পাস হবেন, অবশ্যই হবেন। ধন্যবাদ সঞ্জয় বাবু এত সুন্দর মতামত দেওয়ার জন্য। আগামী দিনে নেট হোক, এটা আমি সবসময় প্রার্থনা করব। আপনার সাথে, আপনার পাশে বিএসএসসিআই আগের মতোই যেরকম ছিল সেরকম আছে, সেরকম আগামী দিনেও থাকবে। শুধু নেট সেট পাস করানো নয়, নেট সেট থেকে শুরু করে ইন্টারভিউ এর প্রিপারেশন সবকিছুতেই কিন্তু আপনার সাথে আমরা থাকবো। ধন্যবাদ, খুব ভালো থাকবেন। ধন্যবাদ, আপনারাও ভালো থাকবেন।